জল তোলার মেশিন, স্যালো মেশিন, বা ঘরের যে ট্যাঙ্কিতে যে মোটরে জল ওঠে সেই মোটর, বা বাড়িতে যন্ত্রপাতি আমাদের যেরকম রেঞ্জ বা শাপল, কুড়াল, দা, কাঁচি, যাই না থাকে 17ই সেপ্টেম্বর আমাদের কি করা হয়, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সেই সবগুলো দা, কাঁচি, কোদাল যা থাকেই না কেন ঘরে, সেইগুলোকে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ওইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সেইগুলোকে তেল দিয়ে তারপরে দেখতাম মা কাকিরা ওই যন্ত্রপাতিগুলোর উপরে সিঁদুরের ফুটা দিত। যাই হোক, আমরা এখনো 17ই সেপ্টেম্বরে আমাদের ঘরে যা যন্ত্রপাতি থাকে সেই যন্ত্রপাতিকে কিন্তু আমরা সেইভাবেই এখনো পুজো করে যাচ্ছি। কারণটা কি, আমাদের বিশ্বকর্মা পুজোকে আমরা বলি যন্ত্রপাতির দেবতা, কল কারখানার দেবতা। তো আমার যত ভিউয়ার্স বা যত আমার শিষ্যরা আছো, যাদের সোনার দোকান আছে বা অন্য অন্য যেসব কলকারখানার দোকান আছে, যন্ত্রপাতির দোকান আছে, সকল ভক্ত এবং সকল শ্রোতাদের যে আমাদের পুরনো প্রথা, যেভাবে আমরা সব যন্ত্রপাতিকে ধুয়ে টুয়ে যেভাবে পুজো করা হয় এই 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা দেবতাকে, এই 17ই সেপ্টেম্বর বুধবার সেই বিশ্বকর্মা পুজো। তা আমার সকল শ্রোতা এবং সকল ভিউয়ার্স এবং সকল শিষ্যদের বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। সবাই সেপারে বলা হয় সেখানটায় ফল, মিষ্টি, এবং এই বিশ্বকর্মা পুজোতে কিন্তু ঘরে পায়েসও রান্না হয়। বিশ্বকর্মার জন্য ঘরে পায়েস রান্না হয়, এবং আমরা দেখেছি যে একটা থালার উপরে কলা পাতা দিয়ে বিশ্বকর্মা দেবতাকে যে পায়েস দেওয়া হয় সেটা কিন্তু কলা পাতাতে দেওয়া হয়। এই বিশ্বকর্মা পুজোতে আপনারা ভালোভাবে পুজো পাঠ করুন এবং শ্রী শ্রী বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন যে হে বিশ্বকর্মা, আমার ব্যবসাতে সবসময় তুমি যেমন সুদৃষ্টি দিয়ে আসছো সেরকম সুদৃষ্টি দিয়ে থেকো, আমার ব্যবসায় জন্য উন্নতি হয় এই কামনাই করি। এবং ঘরে নিজেরাও পুজো করা যায়, আবার ব্রাহ্মণ দ্বারাও পুজো করা যায়। আপনারা যারা ব্যবসার আছেন, যারা দোকান আছেন, অবশ্যই বিশ্বকর্মা পুজো করলে কিন্তু